বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতনের প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার রাজধানী আগরতলায় এক বিক্ষোভ ও প্রতিবাদ র্যালির আয়োজন করে বিশ্ব হিন্দু পরিষদ ত্রিপুরা শাখা। র্যালিটি আগরতলা শঙ্কর চৌমুহনী থেকে শুরু করে আগরতলায় নিযুক্ত বাংলাদেশের সহকারী হাই কমিশনের কার্যালয়ের উদ্দেশ্যে রওনা দেয়। উক্ত র্যালিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিশ্ব হিন্দু পরিষদের কর্মী সমর্থকরা বিশাল সংখ্যায় অংশগ্রহণ করেন এবং তার পাশাপাশি বিভিন্ন জনপ্রতিনিধিদের উপস্থিতি ছিল লক্ষণীয়। এ প্রসঙ্গে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক দিলীপ দাস বলেন, একদল বিচ্ছিন্নতাবাদী পূর্ব পরিকল্পিতভাবে শান্তি সম্প্রীতি বিনষ্ট করার জন্য উক্ত ঘটনাটি সংঘটিত করেছে, যার ফলে বাংলাদেশের সংখ্যালঘু অগণিত জনগণের উপর নির্মমভাবে অত্যাচার চালানো হয়েছে। পাশাপাশি ভেঙে গুড়িয়ে ফেলা হয়েছে বহু মন্দির। মূলত এর প্রতিবাদে সোচ্চার হতে এবং যারা এই ঘটনার সাথে যুক্ত তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই বিক্ষোভ কর্মসূচি। দুঃখের ব্যাপার যে 1946 থেকে শুরু করে ধারাবাহিকভাবে হিন্দুদের উপরে যে অত্যাচার হচ্ছে, সবই যেমন বাংলাদেশে হচ্ছে, পূর্ব পাকিস্তানে হয়েছে, আফগানিস্তানে হচ্ছে, পশ্চিম পাকিস্তানে হচ্ছে। সেখান থেকে যেখানে স্বাধীনতার পরে সেখানে হিন্দুর সংখ্যা ছিল 28%, এখন সেটা কমতে কমতে 8% এসে নেমেছে। তো এটার সব থেকে মজার ব্যাপার যেটা, তালিবানের উত্থানের পর থেকেই দেখা যাচ্ছে যে হিন্দুদের উপর আক্রমণটা বেশি হচ্ছে। তো এই হিসাবে আমি বলবো, এইবার প্রথমবারের মতো সারা ভারতবর্ষ এবং সারা পৃথিবী জুড়ে এই যে তালিবানি মনোভাব, যে উগ্রপন্থী যারা, যে মুসলিম যারা আছে, যারা সত্যিকারের মুসলিম ধর্ম যারা পালন করে না এবং হিন্দুদের উপর আক্রমণ করে, তার প্রতিবাদে ভারতবর্ষ জুড়ে এবং বিশ্ব জুড়ে যে এটা প্রতিবাদ হচ্ছে হিন্দু এবং অন্যান্য ধর্মাবলম্বী সবার কাছ থেকে, সেটা অত্যন্ত আশাপ্রদ এবং সারা পৃথিবীটা বুঝতে পারছে যে তালিবানি যে মনোভাব সেটা সারা পৃথিবীর পক্ষে একটা বিপদ। সেই হিসেবে আমাদের আগরতলায়ও যেটা হচ্ছে, ত্রিপুরায় যেটা হচ্ছে, সেই হিসেবে আমরা তার সাথে সহমর্মিতা পোষণ করি এবং সেই প্রতিবাদ আমরা সামিল হচ্ছি।